শৈশবে কাটানোর সবচেয়ে সুন্দর দিনগুলোর মধ্যে একটি হলো জুলাপাতি খাওয়ার দিনগুলো। আপনারাও অবশ্যই কমবেশি সবাই এরকম জুলাপাতি বা পিকনিক খেয়েছেন। আর এই জুলাপাতি খাওয়ার মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো যে কে কতটুকু দিতেছে এইটা ফ্যাক্ট না, মানে যার ঘরে যেটা আছে সেটা নিয়েই আমরা পিকনিক করতেছি। তারপরে কম টাকা, সবচেয়ে যত বাজেটটা কমানো যায় এরকম চিন্তা করে ছোট বড় সবাই মিলেমিশে কাজ করে খাওয়া, এটার মজাই আলাদা। এরকম স্মৃতি আসলে ভোলার মতো না। আমার এখনো মনে পড়ে যে আমরা মোটামুটি যখনই সময় পেতাম বা ছুটি দিনগুলো, বিশেষ করে শুক্রবার, তারপরে এই সরকারি যে বন্ধের দিনগুলো, সময় পেলে ভাই এত উৎসাহ আনন্দের সাথে সবাই মিলে প্ল্যান করতাম কি কি খাবো, কি কি আইটেম হবে। বেশি আইটেম হবে না, বিশেষ করে সবসময় খিচুড়িটাই খাওয়া হতো। সবজি, সবার ঘর থেকে সবজি তোলা হতো, তারপরে কিছু টাকা দিয়ে মুরগি কিনে তারপর খাওয়া হতো। এগুলোই আসলে স্মৃতি। এখন তো সেরকম জুলাপাতি খাওয়া হয় না, বাচ্চারা ওরকম বুঝে না যে পিকনিক জিনিসটা কি, বা আনন্দও নেই তাদের মাঝে। আবার সবাই এখন বড় হয়ে গেছে আমাদের সমবয়সী, তাই ওরকমভাবে খাওয়া হয় না। এর জন্য সবসময় আসে থাকি, যখনই সবাই একটু এক হই বা একসাথে বসি তখনই আমরা প্ল্যান করি যে আজকে চলো পিকনিক খাই। আপনারা এরকম দিন কখনো মিস করেন না। এই যে এখন আমরা বুঝি যে এই সময়গুলো এগুলো কখনোই পাওয়া যাবে না। ব্যস্ততার কারণে এক একজন এক এক জায়গায়, এক একজনের বিয়ে শাদী হয়ে গেছে, এক একজন সংসার নিয়ে ব্যস্ত, কখনো দেখাই হয় না। অথচ যাদের সাথে শৈশবটা কত সুন্দরভাবে পার করেছি, এই মানুষগুলো এখন সাথে নাই, কিন্তু স্মৃতিগুলো কিন্তু আছে, এখনো আছে, এখনো মনে পড়ে, সব সময় মনে থাকবে। তো সেদিন প্ল্যান করেছিলাম, সেদিন হঠাৎ করে আমরা সবাই, মানে আমার কাছের মানুষেরা আমরা এক হয়েছিলাম। তো যেই ভাবা আমাদের দলের আর কি, যে সবসময় উদ্যোক্তা বলা চলে তাকে, সেই সবসময় উদ্যোগ নেয়, সে রান্না করে। তো সে চলে এসেছিল। অনেক প্ল্যান করার পরে, প্ল্যান তো কখনো হয়ই না, যাই হোক সেদিন প্ল্যান করার পরে সাকসেসও করে ফেলেছিলাম। আমরা পিকনিক অবশেষে করেই ফেললাম। এমন সময় এক হয়েছিলাম যে ওই দিনে বাচ্চা কাচ্চারা সব স্কুল খোলা ছিল, কেউ অ্যাটেন্ডও করতে পারে নাই। আমরা এই বেশি না 4 জন মিলে পিকনিক করেছিলাম। এটাকে আসলে পিকনিক বলা চলে না, 4 জন মিলে একসাথে রান্না করে খেয়েছি। আমাদের জন্য পিকনিক করাটা হচ্ছে মেন বিষয় না, আমরা যে একসাথে বসি, একসাথে যাই, বাজার করি, একসাথে মিলে কোটা বাছা করি, এইটাই মজার। আমরা পিকনিক করতে গেলে পিকনিক করা বাদে আমরা গল্প করি, আমাদের সময় চলে যায়, আমরা রান্না বান্না করার টাইম পাই না। আমরা সকালে যে একটা প্ল্যান করি, ওই প্ল্যানটা আমরা পরের দিন যাই কমপ্লিট করি। তারপরে আমাদের আবার এমনভাবে হয়, একজন যায় কলেজে, আরেকজন যায় স্কুলে। তারপরেও কিভাবে কিভাবে যেন প্ল্যানটা সাকসেস হয়ে গিয়েছিল। আর পিকনিক যেহেতু করলাম, ভাবলাম একটা ভিডিও করে রাখি, এটা আপনার স্মৃতি হিসেবেও থাকবে আর আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে। এর জন্য আর দেরি না করে ভিডিও করে ফেলেছিলাম। আসলে কি ভিডিও করব এটা আসলে বুঝে উঠতে পারি না, আর কি ভয়েস ওভার দিব এটাও আমি বুঝে উঠতে পারি না, কিছু বলার ভাষা খুঁজে পাই না। তারপরেও সবাই বলে আমি নাকি অনেক কথা বলি, এত কথা আমি কোথা থেকে খুঁজে পাই। জিনিসটা আসলে ভাবলেই খুব হাসি লাগে। এই দেখেন আমাদের মুরগির মাংস রান্না হয়ে গেছে। আসেন এবার আমার কাছের মানুষদের সাথে আপনাদের পরিচয় করাই দিই। জীবনে এমন কিছু মানুষ থাকে না, যারা একদম জীবনের অংশ, যারা আমাদের শৈশবটাকে সুন্দর করে। এই মানুষগুলোও ঠিক আমার জীবনে এরকমই, আমার জীবনের একটা অংশ বলা চলে। এরা আমার শৈশবটাকে সুন্দর করে তুলেছে। এই এই কয়টা মানুষের সাথে আমি যখন থাকি না, আমরা যে কত প্ল্যান করি যে এখান থেকে এটা করব, কত গল্প, কত আড্ডা যে করি। এই মানুষগুলো আসলে যদি না থাকতো তাহলে আমার জীবনটা আসলে কি, ওই যে বাংলা ছায়াছবির যে আছে না, দুঃখের সিনটুকু ওরকম হয়ে যেত। এর জন্য আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি। আমার জীবনে এমন অনেক মানুষ আছে, এই মানুষগুলো সত্যিই আমার জীবনে অনেক অবদান রাখছে। এরা আমার জীবনের একটা অংশ বলা চলে, এদেরকে আমি অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসি ভাই। ইমোশনাল কথাবার্তা বলে ফেলেছি। দেখেন আমাদের রান্না বান্না প্রায় শেষ। আজকে রান্নার মধ্যে ছিল খিচুড়ি। খিচুড়িটা অনেক মজা হয়েছে, এর জন্য ধন্যবাদ ডলি আপুরে। আর মুরগির মাংস বৃষ্টি আপু, ভাই তোমার হাতে তো জাদু আছে, এটা তো আর কি বলবো, আমাদের সদস্য সবাই জানে। ওই বৃষ্টি আপুর হাতের রান্না খাওয়ার জন্য আমরা বসে আছিলাম, কবে হাতের রান্নাটা খাবো, পিকনিক করব। অবশেষে তার জামাই তার একটু ছাড় দিছে, সে আসতে পারছে আমাদের মাঝখানে। আমরা খুবই কৃতজ্ঞ, তোমার উপর ধন্যবাদ। আর ডলি আপুর হাতের খিচুড়ি কি আর বলবো, সে তো সর্বগুণে গুণান্বিত, তার তো আর কোনো প্রশংসা করার নাই। যাই হোক, এই যে আমরা এখন খেতে বসছিলাম, দেখেন আমরা সেদিন কলা পাতাও কেটে এনেছিলাম। কলা পাতায় খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা।
খাই নাই, এমনি নানুর বাড়িতে গেলে যখন পিকনিক করি তখন আবার আমরা অবশ্য কলা পাতাতেই খাই। তো এই যে মজা করে খাচ্ছিলাম আর এক একজনের কাছে রিভিউ চাচ্ছিলাম, কিন্তু না, ওনারা তো কেউ কিছু বলবে না। আমি ভিডিও করি মানে তারা বিরক্ত হয়ে যায় যে আমি অলওয়েজ ভিডিও ক্যামেরা কেন অন করে রাখি। কি আর বলবো, আমার আসলে কেউ ভালোবাসে না, আমার কেউ দেখতে পারে না, তারপরেও আমি ভিডিও করবই, করেই যাব, তোমরা যে যাই বলো। আপনারা আমাদের খাওয়া দাওয়া এনজয় করেন। সেদিনের খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছিল। কম রান্না করলে, কম জিনিস রান্না করলে কিন্তু সেটার মজা অনেক বেশি হয়। সেদিন আমরা মানুষও ছিলাম কম আর রান্না করা হয়েছিল কম, তো খুবই মজা হয়েছিল। দেখেন আমরা সবাই একদম চেটেপুটে খাচ্ছিলাম। কিন্তু পিকনিকই না, এরপর আমাদের আরেকটা প্ল্যান ছিল। আমরা সেদিন ভেবেছিলাম যে আমরা একটু বাইরেও যাব। আমাদের বাসার পাশে একটা নতুন বাগান বিলাস নামে রিসোর্ট হয়েছে, তো ভাবছিলাম যে যাব। আর এই দেখেন বলতে বলতে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। আমাদের সাথে না চললে আপনারা কেউ বুঝবেন না বা কেউ বুঝবে না আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত না চলবে। আমরা কিন্তু অলরেডি মানে সবারই পেট ভরা ছিল পিকনিকে যে খিচুড়িটা খেয়েছিলাম। এরপরও বেশি না, 2 ঘন্টা পরে আবার আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। পরে আর কি জেনে দেখে একদম ভিড়, কোনো সিরিয়াল নাই, নতুন যেহেতু হয়েছে এখন মানুষ তো থাকবেই। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে একটু ফাঁকা পেলাম, জেনে বসলাম। আর তারপরেও হালকা পাতলা কিছু তো অর্ডার দেওয়া লাগে, যেহেতু গেছিলাম হালকা পাতলা অর্ডার দিয়ে খেয়ে দিয়ে বাসায় চলে এসেছিলাম। আর এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও, এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আর আপনারা এমন কেন, আমি এত কষ্ট করে ভিডিও করি, আপনারা তো একটা লাইক কমেন্ট করতেই পারেন।